ডাক্তার সেজে চুরির ঘটনা ঘটালো রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চোরের উৎপাতে সুখে নেই রোগী, স্বজন ও কর্তব্যরত নার্সেরা। একজন ভুক্তভোগীর খোঁজ নিতে গেলে জানতে পারি ভিন্ন ভিন্ন ওয়ার্ডের 4 জনের চুরির ঘটনা ঘটেছে প্রায় একই দিনে। আমরা যেদিন প্রথম আসছি আমার শাশুড়ির অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, অপারেশন করানো লাগবে। সেদিন দৌড়াদৌড়ি করা হয়েছে, তারে অপারেশনে নেওয়া হয়েছিল, কিন্তু তার অবস্থা খারাপ বলে অপারেশন করে নাই। এই নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে রাত্রিবেলা আমার মেসো শ্বশুর ছিল, আমার দেবর ছিল, তারা এই বাহিরে বিছানা লাইছে, মানে বেডের বাহিরে, পুরুষ লোক থাকতে দেয় না, শুয়ে নাকি ঘুমের নান পড়ছে, তো তার পকেট দিয়ে ফোন চুরি নিয়ে গেছে। নেত্রকোনার সাবিনার 530 নম্বর ওয়ার্ড থেকে চুরি গেছে মোবাইল। 10টা বাজে শুধু খালি আমি ফাইলটা থইছি, 1 সেকেন্ডও হয় নাই, আমার মোবাইলটা নাই। মোবাইল নেওয়াতে মনে করেন যে আমি কেউ লগে যোগাযোগ করতে পারছি না। আমি 4 দিন পর আমার স্বামীর কোনো ট্রিটমেন্ট করতেছি না, আমার স্বামী একবারে মরণ অবস্থা। 4 দিন পরে আমার বাসা থেকে লোক আসছে যে তোর আর কি যোগাযোগ নাই। এর পরে দিয়ে মনে করেন যে আমি টাকা দেওয়ার পরে দিয়ে আমার স্বামীর এখন আমি সুস্থ চিকিৎসা করতে পারিনি। 531 নম্বর ওয়ার্ডের 19 নম্বর বেডের রোগীর স্বজন নবাবগঞ্জের হেনার চুরি হয়েছে কাপড়, ব্যাগ, টাকা সহ সবকিছু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ব্যাগের মধ্যে 7,000 টাকা ছিল, আর একটা টাচ মোবাইল ছিল, 2টা সিম ছিল, একটা বিকাশ, একটা নগদ। ওইটা আমি রাখছিলাম কে লেগে যখন তখন টাকা ঠেকাইব, তখন আমি ওখান থেকে দেশে থেকে টাকা না পারব। কিন্তু আমার ওই জিনিসটাই সোমবার দিনকে 11:30 বাজে নিয়ে গেল লিফটে থেকে। তারপর 3 দিন পরে আমি শেয়ার হয়েছি, সেদিনকে আমার মেয়েরে দিয়ে পাঠাইছি বাড়িতে টাকা নিয়ে হোক, বাকি সব কিছু নিশ্চয় দোকানে গন। তারপরে আমার মেয়ে নিয়ে আইছে, আহার পরে যে ড্রেসিং করে হের 150 করে টাকা দেওয়ার লাগে, হের আমি টাকা দিয়ে পারি নাই কে। পরে আমি হের হাতলাম, কালকে দিন না, আমার কাছে বাংকি টাকা নাই, কানাম টাকা। পরে সেই রাত্রি 4টা বাজে মেয়ে পড়ালেখা করবার উঠছে, পরে কইল কি এখানে কে যে আইছিল, আয় বুড়ে একটু দাঁড়িয়ে আছে, হে আয় এখান থেকে গেল, আমি কিছু নিতে দেখছো, একটা কি যেন জুলাই নিয়ে গেল। তখনই নাম হিতে না দিচ্ছি, আমার ব্যাগ নাই, সাইড ব্যাগ নাই। গাজীপুরের খাদিজার চুরি গেছে ব্যাগ ও মোবাইল। গত পরশুদিন 10 তারিখ রাত 11টায় যখন কিনা 418 নম্বর ওয়ার্ডে কেচি গেট বন্ধ হয়ে যায়, ভেতরের কেউ বাইরে যেতে পারে না, বাইরের কেউ ভেতরে আসতে পারে না। আমার ছোট বোন ঘুমিয়েছিল, তার গায়ে থেকে তার ব্যাগ খুলে নিয়ে গেছে। ব্যাগের মধ্যে জরুরি কাগজপত্র ছিল, মোবাইল ছিল, টাকা ছিল। অন্যদিকে 418 নম্বর বেডের ওয়ার্ডের রোগী অসীমের হয়েছে মোবাইল চুরি। এ বিষয়ে কথা বলতে গেলে প্রশাসনিক কাউকে না পেয়ে কর্তব্যরত নার্সদের সাথে কথা বলে জানা যায় আরও চাঞ্চল্যকর তথ্য। তারা বলছেন এমন ঘটনা ঘটছে অহরহ, তবে রোগীর স্বজনের মুখে ভিন্ন সুর। তারা বলছেন প্রশাসনের নজরদারির যথেষ্ট অভাব আছে। তানফিল লিমন, চ্যানেল আই।